الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس الذي بمكة مباركا وهدى ورحمة للعالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলা দরবারে লাখ শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমাতুল মুবারাকে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে ভালোবেসে তার ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন তার জন্য অন্তরের অন্তরস্থল থেকে তার শিখানো বাক্যে আমরা সকলে শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান মনিবের যে মনিব আমাদেরকে
সুস্থ রেখেছেন, আমাদের হায়াতের মধ্যে যে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, যাকে আল্লাহ তাআলা গোটা মানব দানব সকলের জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে গ্রহণ করেছেন, যিনি আমাদেরকে শিরক বিদআতের স্পষ্ট দীক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইসলামের উপর কায়েম রেখেছেন এবং অসংখ্য অগণিত মানুষের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এটা সম্পূর্ণ একমাত্র আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ ছাড়া কিছুই নয়। আমরা কি কেউ মুসলমান হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি? মাতৃগর্ভে যখন ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিটা সন্তান ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ রাসূল বলেন প্রতিটা সন্তানই ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু জন্মের পরে তার পিতা মাতা তাকে বিভিন্ন ধর্মের দিকে নিয়ে যায়। একটা ছোট বাচ্চা, সে খ্রিস্টান হোক, ইহুদির হোক অথবা বিধর্মীদের যারই সন্তান হোক না কেন, দেখবেন তারা ছোট থেকে যদি আপনি তাকে ইসলামের দিকে নিয়ে এসে সে ইসলামের পথে চলে আসবে। যদি তাকে অন্য ধর্মের দিকে নিয়ে যান, সে অন্য ধর্ম অবলম্বী হয়ে যাবে। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে মুসলমান বানিয়েছেন, এটা একমাত্র কার দয়া? সকলে বলেন কার দয়া? এর জন্য রবের সবসময় শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সাথে সাথে আমাদেরকে ইসলামের আরো অনেকগুলো মৌলিক বিষয় দিয়েছেন, যেগুলোকে আঁকড়ে ধরা, যেগুলোর উপর আমল করা আমার আপনার সকলের জন্য অবশ্যই জরুরি। যদি আমি আপনি তার কোনো একটা বিষয়কে অস্বীকার করি, আমরা মুসলমান থাকবো না, আমরা মুশরিক হয়ে যাব, আমরা কাফেরদের কাতারে পড়ে যাব। ইসলামের যে মূল স্তম্ভগুলো রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম যে স্তম্ভ সেটা হলো কি? কালেমা। সেটা কি? আমরা কালেমা পড়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারই পরে যে বিষয়গুলো আছে, নামাজ, যাকাত, হজ, রমজান, এই সমস্ত বিষয়গুলো যেগুলো আছে, আমরা রমজান মাসকে কিছুদিন পূর্বে বিদায় দিয়েছি। রমজানের পরবর্তী সময় মুসলমানদের যে আমল, সর্ববৃহত্তম যে আমলটা, সেটা হলো হজের সময়। সেটা কি? এই রমজান পরবর্তী সময় আল্লাহ তাআলা হজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যাদের সামর্থ্য আছে আল্লাহ তাআলা তাদেরকে হজ করার জন্য বলেছেন। যাদের কি আছে? যাদের সামর্থ্য নাই, যারা আমাদের মতো অসহায় রিক্ত হস্ত যারা আমরা আছি, আমাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করে নাই। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছো, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা হজ ফরজ করে দিলাম। সম্মানিত ভাইরা আমার, হজের মৌসুম শুরু হয়ে গিয়েছে, আর কিছুদিন পরেই গোটা পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাজী লাব্বাইক ধ্বনিতে কাবার প্রান্তরকে মুখরিত করবে। সারাটা বছরই কাবার প্রান্তে, কাবার পাশে বিভিন্ন মানুষ, হাজী, ওমরা, যারা ওমরা করতে যায়, তার সব সময় কাবার চত্বরকে লাব্বাইকের ধ্বনি দ্বারা মুখরিত করে রাখে। আমরা যারা হজ করতে পেরেছি অথবা ওমরা করতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, বিধায়ী আমরা পেরেছি। আমরা যারা পাই নাই, আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে জীবনে একবার হলেও সেই কাবাকে চোখে দেখার মতো তৌফিক দান করে। সকল বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যদি কাবা দেখার তৌফিক দেয়, আমাদের কোনো লস আছে?
প্রতিটি মুমিনের হৃদয়ে একটা বড় শখ থেকে তামান্না, যে জীবনে একবার হলেও যেন আমি কাবার সামনে গিয়ে আল্লাহ তাআলার ঘরকে যেন আমি আমার চোখে দেখতে পারি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা এই যে কাবাকে নির্মাণ করেছেন, পৃথিবীর সর্বপ্রথম যে ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন সেটা কি? কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস আল্লাযী বিমাক্কাতা মুবারাকা। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে আমি সর্বপ্রথম যে ঘর নির্মাণ করলাম, সে ঘরটা আমি মক্কা নগরীতে নির্মাণ করলাম। এটা আমি মানুষের জন্য নির্মাণ করে দিয়েছি। ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই ঘরকে নির্মাণ করে দিলেন। তারপরে বিভিন্ন ভাবে বিভিন্ন নবী বিভিন্ন গোত্রে এই ঘরকে নির্মাণ করেছে, আল্লাহর ঘরকে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তাদের জন্য হজ করাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে এত বরকতপূর্ণ একটা ঘর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পর ঘর একেবারে বিধ্বস্ত হয়ে গেল। আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে বললেন যে, ইব্রাহিম, তুমি এই ঘরটাকে নির্মাণ করো। কি করো? তুমি এবং তোমার সন্তান মিলে এই ঘরটাকে নির্মাণ করো। তোমাকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নম্বর হলো তোমাকে ঘরের মিস্ত্রিগিরি করতে হবে, তুমি হবে এই ঘরের রাজমিস্ত্রি। 2 নম্বর আল্লাহ বললেন, তুমি এই ঘরকে ঝাড়ু দিবা, তুমি এই ঘরকে পরিচ্ছন্ন করবা। 3 নম্বর একটা কাজ দিলেন যে তুমি মানুষকে আহ্বান করবা তারা যেন এই ঘরের দিকে ধাবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ও ইব্রাহিম, শোনো, তুমি এবং তোমার সন্তান ইসমাইল আমার ঘরের ভিত্তি স্থাপন করো। এটা হলো তোমার জন্য 1 নম্বর কাজ। আল্লাহ বলেন, তারপরে কি করবা? তুমি এই ঘরটাকে ঝাড়ু দিবা, এই ঘরটাকে পরিচ্ছন্ন করবা। আল্লাহ তাআলা নিজেই কালামের মধ্যে বলে দেন, আনতাকিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে তুমি এই ঘরটাকে পবিত্র করো। কাদের জন্য? যারা এই ঘর তাওয়াফ করবে, যারা এই ঘরে ইতিকাফ করবে, যারা এই ঘরের মধ্যে রুকু করবে, সিজদা করবে, তুমি তাদের জন্য এই ঘরটাকে পবিত্র করে দাও। এর জন্য মসজিদ পবিত্র করা, মসজিদকে পরিচ্ছন্ন রাখা, এটা কি শুধু আমাদের কাজ না, এটা নবীদেরও কাজ ছিল? সকলে কথা বলেন, কাদের কাজ? আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, আনতাকিরা বাইতিয়া, যে তুমি এই ঘরকে, কাবা ঘরকে তুমি পরিচ্ছন্ন করো। মুফাসসিরিন এটাকে 2টো অর্থ নিয়েছেন, যে হয়তো এখানে বিভিন্ন জিনিস পড়ে থাকার কারণে এই ঘরটাকে পবিত্র করার প্রয়োজন ছিল। অন্যথায় যে এই ঘরের মধ্যে যেন কোনো ধরনের খারাপ কিছু প্রবেশ করতে না পারে, কোনো মূর্তি বা বিভিন্ন কিছুর জন্য তুমি এই ঘরটাকে এর থেকে নিরাপদে রেখো। এর জন্য ঘর, আল্লাহর ঘরকে পরিষ্কার করা, এটা আমার আপনার সকলেরই কি দায়িত্ব। আল্লাহর ঘর যদি কোনো সময় অপরিচ্ছন্ন থাকে, আমরা যারা আছি আমাদের সকলের ঈমানি দায়িত্ব, আমার নিজ দায়িত্বে ঘরটাকে পরিষ্কার, শুধু মুয়াজ্জিনের কাজ, শুধু খাদেমের কাজ না, আমি আপনার সকলের দায়িত্ব যে এই ঘরটাকে কি করা? পরিচ্ছন্ন করা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে বললেন যে তুমি মানুষকে ডাকো, এই ঘরের দিকে আহ্বান করো। আল্লাহ বললেন, ওয়াযিন ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি মানুষদেরকে এই ঘরের দিকে আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, আমি কাকে আহ্বান করব? এই ধুধু মরুভূমি, কোনো মানুষ নাই, জন নাই, কোন পশু পাখি পর্যন্ত নাই, কোন মানুষের অস্তিত্ব নাই, আমি কাকে আবার ডাক দিব? কে আমার ডাক শুনবে? আল্লাহ বললেন, ও ইব্রাহিম,
তুমি আমার আদেশ পেয়ে তুমি ডাক দিয়ে দাও, ডাক দেওয়ার দায়িত্বটা হলো তোমার, আর মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে ওর প্রান্তর, মানুষ নাই, জন নাই, গাছপালা নেই, পশু পাখি নেই, ওই ময়দানে আল্লাহর আদেশে তিনি মানুষদেরকে আহ্বান করে দিলেন যে তোমরা আল্লাহর জন্য হজের উদ্দেশ্যে তোমরা রওনা হও, এই হজের জন্য তোমরা চলে আসো। আজ পর্যন্ত আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, কিয়ামত অবধি সেই ঘরে হজের জন্য মানুষ যেতেই থাকবে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে অনেকগুলো দোয়া করেছেন। তিনি বলছেন, আল্লাহ তুমি আমার এবং আমার সন্তান আমাদের পক্ষ থেকে এই ঘরটাকে তুমি কি করো, কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি আমাদের পক্ষ থেকে নাকি কি করো, কবুল করে নাও। তিনি আরো দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, যে তুমি আমার পরবর্তী প্রজন্মকে এই ঘরের জন্য তুমি কবুল করো। তিনি আরো দোয়া করেছেন, আল্লাহ তুমি এই ঘরের চারপাশে তুমি বরকত দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। এর জন্য আজকে আপনারা যারা দেখবেন হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, আমাদের দেশে যে জিনিসটা আমরা সকালে গিয়ে বাজারে পাই, সেই জিনিসটা ওইখানে রাত 3টার সময় পৌঁছে যায়। আল্লাহ তাআলা সেই ঘরটাকে এত বরকতপূর্ণ করেছে, তার চারপাশটাকে এত বরকতপূর্ণ করে দিয়েছে, প্রতিটা মুহূর্তে বিভিন্ন ফল ফলাদি সহ আপনার যাবতীয় প্রয়োজনাদি সবকিছু আল্লাহ তাআলা সেই ভূমির মধ্যে রেখে দিয়েছেন। আপনার যখন যা প্রয়োজন আপনি সেটাই ভোগ করতে পারবেন। সুবহানাল্লাহ। এটা একমাত্র সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল। তিনি তার পরবর্তী প্রজন্মের জন্য এই ঘরকে যারা রক্ষণাবেক্ষণ করবে, এই ঘরের যে আবাস ভূমি আছে, এই ভূমিটাকে যেন আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দেয়, এর জন্য তিনি দোয়া করেছিলেন। সম্মানিত ভাইরা আমার, যাদেরকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা উমরা করার তৌফিক দান করেছেন, এটা অত্যন্ত ফজিলত এবং অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয়, ঠিক কি না? সকল মানুষের হৃদয়ে থাকে, কিন্তু সকলে যাওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা দেয় না। সম্মানিত ভাইরা আমার, সেখানটা মক্কার পরিপূর্ণ সফরটাই একটা প্রেমের সফর, একটা ভালোবাসার সফর। পরিপূর্ণ সফরটা আল্লাহ তাআলা একটা ভালোবাসার স্মৃতি হিসেবে আজ পর্যন্ত রেখে দিয়েছে। সাইয়েদনা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যখন সন্তান হলো শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি তোমার এই সদ্য ভূমিষ্ঠ সন্তানকে, এই সন্তান এবং তার মাকে তোমরা কাবার পাশে বা ওই ভূমিতে তোমরা রেখে আসো। সম্মানিত মুসলিম, আমাদের লোক বেশি হওয়ার কারণে দেখা যায় একটু সমস্যা হচ্ছে, আমরা সকলে একটু দাঁড়িয়ে কাতার বন্ধ হয়ে বসে পড়ি। আর যারা বাকি আছে আমরা উপরে সিঁড়ি দিয়ে ইনশাআল্লাহ আমরা উপরে যেতে পারবো, উপরে অনেক খালি আছে, আর আমরা একটু কষ্ট করে আমরা একটু জায়গা মিলে বা একটু আটপিস করে একটু বসি, তারপর ইনশাআল্লাহ আমাদের সবাই ইনশাআল্লাহ সুযোগ হবে। অতিরিক্ত যারা দোতলায় চলে যায়, আর আমরা অনেকেই দেখা যায় নির্দিষ্ট একটা জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে থাকি, তার কারণে অন্য একজন মানুষ পাশে এসে দাঁড়াতে পারে না। এর জন্য আপনি আপনার দায়িত্ব হলো অন্য একজন মানুষকে আপনার জায়নামাজে টেনে নিয়ে আসবেন, বা আপনি তাকে আপনার পাশে দাঁড়ানোর জায়গা করে দিবেন। আপনি যদি একটা জায়নামাজ দিয়ে দাঁড়ালেন, অন্যজন আপনার পাশে আর কি করতে পারলো, দাঁড়াতে পারলো না। এর জন্য যারা এখন একটু আমরা একটু আটপিস করে বসে আমাদের সময় ইনশাআল্লাহ একেবারে কাতারকে পরিপূর্ণ করে আর ওই গেটের কাছে যারা থাকবেন ভাই, নতুন যারা আসবেন তাদেরকে উপরে যেতে বলবেন ওই ছেড়ে দিয়ে। জি ভাই, আমরা সবাই খামোশে চুপ করি। আল্লাহ তাআলা হযরত হাজরা আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈলকে একেবারে শিশু অবস্থায় তাকে রেখে আসতে বললেন।
যে তুমি যাও, তুমি এদেরকে মক্কা আবাস ভূমিতে সেখানে রেখে আসো। যখন তাদেরকে সেখানে রেখে আসা হলো, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, হে আল্লাহর নবী, যে আমরা কি কোনো অপরাধ করেছি, আমরা কোনো অন্যায় করেছি, আপনি কেন আমাদেরকে একেবারে জনমানবহীন প্রান্তরে রেখে যাচ্ছেন? আমাদের ভুল কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো বুঝতে পারলেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার এবং এটা আল্লাহ তাআলার পরীক্ষা। তিনি তার জন্য কোনো কথা বললেন না, চুপ করে থাকলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আদেশ নাকি? আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদেরকে আপনি যে খাতা মরুভূমির মধ্যে জনমানবহীন স্থানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর আদেশ নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহর আদেশ। আল্লাহর বান্দি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর এতটা ভরসা ছিল, তাওয়াক্কুল ছিল, তিনি সাথে সাথে বলে উঠলেন, স্বামী স্ত্রীকে ভুলে যেতে পারে, স্ত্রী স্বামীকে ভুলে যেতে পারে, কিন্তু যে আল্লাহ আমাদেরকে এখানে রাখার জন্য বলে দিয়েছেন, ওই আল্লাহ আমাদেরকে কোনোদিনও ভুলে যাবে না। সুবহানাল্লাহ। কিচ্ছু নাই, সামান্য একটা মশকের মধ্যে অল্প কিছু পানি, কয়েকটা খেজুর। এই অবস্থায় তাদেরকে শত শত মাইল দূরে জনমানবহীন প্রান্ত, মানুষ নাই, পাখি নাই, পানি নাই, কিচ্ছু নাই, সেখানে তাদেরকে রেখে এসেছে এবং বলেছে তোমরা এখানেই থাকবা, এটা আল্লাহর আদেশ। তখন তিনি বললেন, যেহেতু আল্লাহ আমাদেরকে আদেশ করেছে, আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন না, আল্লাহ আমাদেরকে মেরে ফেলবেন না, আল্লাহ আমাদেরকে জন্য যথেষ্ট হয়ে যাবেন। কয়েকদিন পরে সে মশকের পানিও শেষ হয়ে গেল, সামান্য খেজুর ছিল সেটাও শেষ হয়ে গেল। এখন মায়ের মন ছটফট করে, শিশু সন্তান ইসমাইল সে ক্ষুধার তাড়নায় পিপাসায় ছটফট করে। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাফা পাহাড়ে যায়, একবার মারওয়া পাহাড়ে যায়, এভাবে করে তিনি দীর্ঘ কয়েকবার দৌড়ানোর পরে আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের স্থান থেকে আল্লাহ তাআলা জমজম কূপকে প্রবাহিত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ভালোবাসাটাকে, তার এক বান্দির এই ত্যাগটাকে এতটা পর্যন্ত কবুল করে নিয়েছেন। আজও পর্যন্ত যারা হজে যাচ্ছে, উমরায় যাচ্ছে, তাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে সাফা এবং মারওয়ার মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করা। সুবহানাল্লাহ। এই পরিবারের প্রতিটা মানুষের এত ত্যাগ আল্লাহ কবুল করেছেন যে তিনি পানির জন্য একবার সাফা পাহাড়ে যায়, আরেকবার মারওয়া পাহাড়ে যায়। মরুভূমির বালু মরিচিকার মতো, পানির মতো, তিনি মনে করছেন সেখানে হয়তো পানি পাওয়া যাবে, এভাবে দৌড়াদৌড়ি করেন। হঠাৎ তার কানে কলকল আওয়াজের একটা শব্দ এলো। তিনি গিয়ে দেখেন সন্তান ইসমাইলের পার স্থান থেকেই আল্লাহ তাআলা একটা পানির ফোয়ারার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা যে নামটা শুনি ঝমঝম, তারা তো তখন আরবি ছিলেন না, তারা সুরিয়ানি ভাষায় বলছেন যে ঝমঝম মানে থামো থামো। আল্লাহ তাআলা এই নামটাকে এত বরকতপূর্ণ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই নাম নিয়েই ঝমঝমের কূপ কিয়ামত পর্যন্ত প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। এই পানিটাকে সে হাত দিয়ে, বালু দিয়ে, বেষ্টনে দিয়ে পানিটাকে একটু থামিয়ে দিল। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই পানির ব্যবস্থা করে রেখেছেন। প্রতি দৈনিক হাজার হাজার লিটার পানি উৎপাদিত হচ্ছে। কোথা থেকে পানি আসছে এবং আল্লাহ তাআলা ঝমঝমের পানিকে এতটাই বরকতপূর্ণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার সাধারণ পানিতে শুধু পানি, কিন্তু এই ঝমঝমের পানিটা এত বরকতপূর্ণ পানি, এর মধ্যে আল্লাহ তাআলা খাদ্যের উপাদান রেখেছেন এবং পানির যে উপাদানগুলো আছে এর মধ্যে উভয়টা উপাদান আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা খাদ্য থেকে যে প্রোটিন পাই, আমিষ পাই, বিভিন্ন কিছু পেয়ে থাকি, আল্লাহ তাআলা ঝমঝমের পানির মধ্যে সেই ব্যবস্থাটা রেখেছেন। দীর্ঘদিন পর্যন্ত যদি আপনি সাধারণ পানি পান করেন, শুধু পানি, কয়েকদিন পরে আপনার ডায়রিয়া শুরু হয়ে যাবে। কিন্তু ওই পানিটা এমন পানি, কারো কারো বর্ণনা আসছে যে আমরা 40 দিন পর্যন্ত শুধু ঝমঝমের পানি খেয়েছি। এবং আল্লাহ রাসূলের হাদিস যে আপনার বিভিন্ন রোগের কারণে, বিভিন্ন রোগের শিফা হিসেবে এই ঝমঝম পানিটাকে ব্যবহার করা যায়। এর জন্য এই যে বরকতপূর্ণ জায়গা, আপনি যখন তাওয়াফ করবেন, তাওয়াফের প্রান্তর যখন আপনি তাওয়াফ করবেন, বিভিন্ন স্থানে দোয়া কবুলের স্থান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলতাজামের সাথে তার বুকটাকে লাগিয়ে দোয়া করেছেন।
মুলতাজাম বলা হয় হজরে আসওয়াদ এবং কাবার মেইন কাবার যে ঘরের যে দরজাটা আছে এর মধ্যবর্তী স্থানটাকে মুলতাজাম বলা হয়। সেখানে হাত রেখে অথবা সেখানে বুক রেখে যদি আমি আপনি দোয়া করি আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। হজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে বা হজরে আসওয়াদকে চুমু দিয়ে যদি দোয়া করেন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তারপরে হাতিমে কাবা যেখানে আছে তার উপরেই আছে মিজাবে রহমাত, যেখানে কাবার উপরে যে পানিটা পড়ে বৃষ্টির পানি সেখান থেকে বের হয়ে পড়ে, ওখানে দাঁড়িয়ে যদি আপনি দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। এর জন্য সম্মানিত ভাইরা আমার, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন সেখানে তো আমরা গিয়েছি, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেন নাই আমাদেরকে সকলকে যেন আল্লাহ কাবার মেহমান বানিয়ে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে কাবার দিকে তাকানোটাও একটা সওয়াব। আন-নাযরু ইলাল কাবা ইবাদা, কাবার দিকে শুধু আপনি তাকিয়ে থাকবেন এটাও আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল বলেন যে প্রতিদিন কাবার মধ্যে 120টা, কাবার উপরে 120টা রহমত নাযিল হয়। তার মধ্যে হলো 60টা যারা কাবাটাকে তাওয়াফ করে, আর 40টা হলো যারা কাবার সালাত আদায় করে, আর 20টা হলো যারা শুধু কাবার দিকে শুধু তাকিয়ে থাকে তাদের জন্য। এর জন্য এত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ একটা ঘর আল্লাহ তাআলা যাদেরকে যাওয়ার তৌফিক দিয়েছেন তারা তো বারবার যাচ্ছে, বারবার যাবে। হজ অথবা উমরা কবুল হওয়ার একটা বড় আলামত হলো আপনার হজের পরবর্তী জীবনটা আর পূর্বের জীবনটা একেবারে ভিন্ন হবে। আপনি আগে অন্যায়ের সাথে যুক্ত ছিলেন, এখন আর অন্যায় করবেন না। আপনি হজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যাকে হজ্জে মাবরুর দান করবে সে যেন হজ থেকে এমন ভাবে ফিরে আসবে যেমন সে তার মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে বের হলে কোনো গুনাহ থাকে? গুনাহ থাকে না। আল্লাহ রাসূল বলেন যে হজ থেকে ফিরে আসবে আল্লাহ তাআলা তার হজকে কবুল করবে, তাহলে বোঝা যাবে সে ব্যক্তি একেবারে সদ্য ভূমিষ্ঠ, কেমন যেন মাত্র মায়ের পেট থেকে বের হয়েছে। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যারা হজ করেছি বা করব আল্লাহ যেন আমাদেরকে হজ্জে মাবরুর দান করে। সম্মানিত ভাইরা আমার, আমাদের সমাজে এখন দেখা যায় আমরা অনেকে হজ করতে যাই, সেখানে গিয়ে বিভিন্ন ভাবে লাইভে থাকি, সেখানে দাঁড়িয়ে এমনও কিছু মানুষ যারা টিকটক করে, নাউজুবিল্লাহ। সেখানে দাঁড়িয়ে যখন আপনি মনে করবেন আপনার অন্তরে যখন এই স্মৃতিগুলো ভেসে উঠবে যে এই যে চত্বরে, এই কাবার চত্বরে লক্ষ লক্ষ নবী এই কাবার চত্বরে এখানে তাদের পদচরণ হয়েছে, এখানে তাদের পা পড়েছে, এই কাবার চত্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় ছিল, এমন মুহূর্তে কাফেররা তার মাথার উপরে নারী করে চেপে দিয়ে চাপিয়ে দিয়েছে। তখন রাসূলের সাথে কেউ ছিল না, রাসূলকে তারা আঘাত করার জন্য প্রস্তুত হয়েছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি সামনে এগিয়ে এসেছেন, কাফেররা তাকেও আক্রমণ করেছে। এই স্মৃতিগুলো যখন আপনার অন্তরে থাকবে, এই চত্বরের মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হয়েছে, এই চত্বরের মধ্যে সাইয়েদনা বেলালকে দীর্ঘদিন পর্যন্ত ফালায় রাখে তার উপরে পাথর চাপা দিয়ে তাকে কষ্ট দেওয়া হয়েছে। আপনি যখন এই কাবার চারপাশে ঘুরবেন আপনার অন্তরটা ব্যথায় ব্যথিত হবে, আপনার চোখ থেকে অনবরত অশ্রু প্রবাহিত হতেই থাকবে। এর জন্য কাবার সফরটা এটা আল্লাহ তাআলা একটা সম্পূর্ণ ভালোবাসার একটা সফর। কাবার আমরা যারা সফর করি, যারা হজ উমরা করেছি, এর থেকে যদি আপনি কিছু শিখতে না পারেন আমার আপনার জীবনে ব্যর্থতা এর থেকে আর বড় কিছু হতে পারে না। এর থেকে এক নম্বর সব থেকে বড় শিক্ষা হলো আমি আপনি যখন কাবার সফরে যাই তখন আমাদেরকে ইহরাম বাঁধতে হয় না? সাদা কাপড় দিয়ে আমরা সেলাইবিহীন কাপড় দিয়ে ইহরাম বাঁধি। এটা আমাদের জীবনের সব থেকে বড় একটা শিক্ষা যে এই যেরকম সফর সবার থেকে বিদায় নিয়ে আমি কাবার পারে রওনা হয়ে যাচ্ছি, আমাদের দুনিয়ার জীবনটা এমন শেষ অবস্থানে এমন হবে একেবারে সেলাইবিহীন কাপড় পরে আমাদেরকে কবরের দিকে রওনা হতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমরা কাবা হজের জন্য যাওয়ার জন্য বিভিন্ন সামানাকে গুছিয়ে নিই, আমাদের ওখানে থাকার জন্য যে আসবাবপত্রের প্রয়োজন, ঠিক এই দুনিয়া থেকেও আমি আপনি যদি বিভিন্ন সামানাকে গুছিয়ে না নিয়ে কবরের দিকে রওনা হই তাহলে ওখানে গিয়ে আমাদেরকে বিপদে পতিত হতে হবে। সম্মানিত ভাইরা আমার, এর জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আর হজ যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, আপনার পরিবারের যে ব্যয়বহুল যে এইটার ব্যতীত আপনার কাছে যে অতিরিক্ত সম্পদ থাকে আপনি হজ করতে চলে যাবেন। আমাদের দেশে অবস্থা হলো যে একেবারে সব শেষে বৃদ্ধ বয়সে তখন আমরা হজে যাই, কিন্তু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আর্থিক অবস্থার দিক থেকে তারা আমাদের থেকে অনেকটা দুর্বল হলেও
সেখানে দেখবেন একেবারে 30 বছর 25 বছর 20 বছরের যুবক তারা চলে আসছে হজের জন্য। হজ যেরকম একটা আর্থিক ব্যবস্থাও থাকতে হবে, শারীরিক সক্ষমতাও খুব প্রয়োজন। সেখানে আপনি তাওয়াফ করবেন, সাই করবেন, তারপর বিভিন্ন আপনার হজের কার্যকলাপের জন্য শারীরিক সক্ষমতারও প্রয়োজন আছে। এর জন্য আল্লাহ তাআলা আমাদের যাদের সময় হয়েছে, যাদের উপর হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা হজ করা তৌফিক দান করুক। এবং সব সময় আমরা মোনাজাতে আল্লাহর কাছে বলবো, আল্লাহ জীবনে একবার হলেও আমাদেরকে তোমার ঘরটা নিজ চোখে দেখার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।